বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনৈতিক বিষয় নিয়ে সিদ্ধান্ত দেয়া সেনাবাহিনীর কাজ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। আর দেশের রাজনীতিতে আবারও ১-১১ ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন আয়োজন। সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত সময়ের নানা অনাচারের বিচার ও মৌলিক সংস্কার বাস্তবায়নও সরকারের দায়িত্ব। অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। জাতীয় রাজনীতিতে আবারও 1-11 ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেন এনসিপির নেতারা। এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি। ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি, যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব, সেটাই যাতে সে পালন করে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে আবারও প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, আস্থা ফিরিয়ে আনতে না পারলে কমিশনের সদস্যদের দায়িত্ব ছাড়তে হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যে নিরপেক্ষতা, যে আস্থা, সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে, তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ চাওয়াকে উদ্দেশ্যমূলক বলে মনে করে এনসিপি। দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জনভোগান্তি দূর করতে সবার আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তাও দেখে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ, সেটিও আসলে দূর হবে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।